গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো 7টা থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি। মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তারপর এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে গরম জল খেয়ে নিলাম। গরম জলটা খেয়ে বিছনা ওঠানোর জন্য চলে আসলাম। তারপর ঘুমের থেকে ওঠার পর 1 কাপ কড়া করে চা না খেলে সারা দিনটা যেরকম ভালো করে কাটেই না, তাই না? তারপর আবারও কালকে রাত্রে আমার এত খারাপভাবে ঘুম হয়েছে, বাজেভাবে রাত্রটা কেটেছি। কি হয়েছে সবটাই তোমাদেরকে বলবো আস্তে আস্তে। চলো তাহলে ওই বিছানাটা উঠিয়ে নিয়েছি। এখন শিবমও ঘুমের থেকে উঠিয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম ওর বিছানাটাও পরিষ্কার করে নিই। ওর বিছানাটা পরিষ্কার করে ওর বিছানাটা বেডশিটটা চেঞ্জ করলাম। আজকে অনেক নোংরাও হয়ে গিয়েছে, একটু হোয়াইট কালার তো তার জন্য। আর এদিকে দেখো বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম। নিজের সংসারের কাজ নিজেই পরিষ্কার করে রাখতে হয়, তাই না বন্ধুরা? আর এইদিকে আমার এই বিয়ের খাট, বিয়ের গডরেজ আর এগুলা সব আমার বিয়ের ছিল, অনেক পুরোনা হলেও যত্ন করে রাখার চেষ্টা করি, তাই না? এইভাবে যদি পরিষ্কার করে ঘরটাকে রাখি তাহলে নিজের মনটাও ভালো থাকে। আর বলে না, পরিষ্কার বাড়িতে সবসময় লক্ষ্মী মা থাকে, মা লক্ষ্মী থাকে এই বাড়িতে। তাই আমার ঘরটা যাতে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি সেটাই আমি রোজ চেষ্টা করি। তো এদিকে ঘর পরিষ্কার করে নিলাম। আর তোমাদেরকে বললাম যে কালকে রাত্রে আমার কি হয়েছিল, কেন এত খারাপ করে আমি কাটিয়েছিলাম। সব ঘরের কাজ কমপ্লিট করে, ঘরের যা যাবতীয় কাজ তোমরা দেখলেই সব কমপ্লিট করে নিয়েছি। ঘরের কাজ মিটিয়ে স্নান করে চলে আসলাম। আর কালকে রাত্রে এত মাথা ব্যথা ছিল, তোমাদেরকে বললাম আমি মাথাতে তেল দিয়ে একদম চুপচুপা করে রেখেছিলাম। তো সেই জন্য মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে আসলাম। এখন বলতে কি বলবো, বলে বোঝানোর মতন না। কালকে আমার এত মাথা ব্যথা করেছিল, 3 প্যাকেট আমি শ্যাম্পু দিয়ে এখন ভালো করে মাথাটাকে ধুয়ে নিয়েছি। এখন একটু আমার রিল্যাক্স লাগতেছে। কারণ কেন বলো তো, এই যে তেল দিয়ে থাকলে আমি এমনও পারি না, তার মধ্যে আবারও এই যে মাথা ব্যথা। যাই হোক, আজকে একদম ফুল এনার্জি নিয়ে কাজে নেমেছি। সকাল থেকে শরীরটা ভালোই লাগতেছে, খালি কালকে রাত্রে মাথা ব্যথার জন্য কালকে রাতটা খুব বাজেভাবে কেটেছি বন্ধুরা, কি বলবো। তো চলো, সব কিছু করা হয়ে গিয়েছে, স্নানও করে আসলাম। আর এখন গিয়ে পুজো দিয়ে নেব। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের পাশে আসছি। পুজো দেওয়ার জন্য সব রেডি করে নিলাম। এই দেখো প্রচুর ফুল গাছে, এত ফুল বলার মতন না, এত ফুল, প্রচুর ফুল। তাও কয়েকটা আমি নিয়েছি, আর বেশিরভাগই আমি ফুল রেখে দিয়েছি গাছে। এই পদ্ম ফুলটা কয়েকদিন ধরে আমার গাছে ফুটতেছে। আর যেটা হোয়াইট কালার সেটা তো ফুটেই, কিন্তু বেশি পিঙ্ক কালারটা এখন ফুটতেছে আর কি। তাহলে চলো পূজাটা ঝটপট করে দিয়ে নিই, তারপর রান্না বাড়ার দিকে চলে যাব। তাহলে চলো পূজা টুজা দিয়ে চলে আসলাম কিচেনে বলতে সকালবেলা আমি ছেলেকেও আজকে দিয়ে দিয়েছি কালকার মতনই দই আর চিড়া। আর ভীষণ গরম পড়েছে না, সেই জন্য রুটি বানানো ইচ্ছাও করে না। ছেলেও বলে না মা রুটি খাবো না, আমাকে দই চিড়া কিছু একটা দিয়ে দাও। তো এই যে দুধগুলা, এই দুধের দেখো সসপ্যানটা, চাষাগুলা অনেক হয়ে গিয়েছে, ভাবছি আজকে সসপ্যানটা চেঞ্জ করে নেব। এই সসপ্যানটা আমাদের দুধ আমি গরম করে এই মুড়িটা আমাদের খেয়ে নেব। আর এগুলা যে সেগুলা ভালো করে আমি এখন শাঁসাগুলা বের করে আমি খেয়ে নেব, খেয়ে তারপর এটা ভালো করে মেজে নেব। অনেক দিন হয়ে গিয়েছে দুধ রাখতে রাখতে চাষাগুলো জমে গিয়েছে, সেই জন্য তো ওগুলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর এটা মেজে নেব। তাহলে চলো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিই। এতক্ষণ বসে দুধ মুড়ি খেয়ে একটু মোবাইল ঘেটে নিয়েছি। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখে, তাদের ভিডিও তো দেখা আমার প্রয়োজন, তাই না? একটু সময় বের করে তো ভিডিওগুলো সবাই দেখে নিয়েছি, যার যার কমেন্ট দেওয়া সেগুলো দিয়ে নিয়েছি। তাহলে চলো, এদিকে চাউলটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, যে চাউল ভিজানো হয়ে গিয়েছে। এখন ধানটা ভিজাবো আর রান্না করব আজকে। দেখো এত বড় নিয়ে আসছে এঁচুড়, এত বড় এঁচুড়। এখন এঁচুড়টা আমি কাটবো। এত বড় তো এঁচুড় রান্না করবো না, অর্ধেকটা করবো, অর্ধেকটা রেখে দেবো। তাহলে চলো এঁচুড়টা কেটে নিই। আর ডাল ভিজিয়ে নেব, ডাল রান্না করব সেজন্য। তাহলে চলো ডালটা ভিজিয়ে নিই।
তাহলে চলো আগে ভাতটা ডালটা বসিয়ে দেবো, তারপরে এঁচুড়টা কেটে নেব। মানে এটা হতে হতে আমার এঁচুড়টা কাটাও হয়ে যাবে। তাহলে চলো, এই যে এঁচুড়গুলো সব সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে সব মশলা, পেঁয়াজ কেটে নিলাম, মশলা করে নিয়েছি। তো ওইদিকে মোচাটা আজকে অনেক সময় লেগেছে বন্ধুরা, মানে ভালো ছিল না, মানে অনেক বড় ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন গরম মশলা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম একটু, আর রান্না কমপ্লিট। তারপর আমি পটল ভাজা করব। হ্যাঁ, পটল ভাজা করে যেগুলো সব পরিষ্কার করতে হবে, তারপর আসছি আবার তোমাদের পাশে। এঁচুড়টা রান্নার পর পটল ভাজা করে নিচ্ছি একটু বেসন দিয়ে। এভাবে পটল ভাজাটা করলে না শিবমও খায়, নাহলে খেতে চায় না পটলও, আর আমারও ভালো লাগে। তো তার জন্য এই যে কয়েক পিস, বেশি না, এখনের জন্য করে নিচ্ছি। রাত্রেবেলা আবার গরম গরম করে নেব তোমার দাদা ভাইয়ের জন্য। তাহলে চলো বন্ধুরা, সারাদিন কাজ করে একদম সন্ধ্যায় চলে আসলাম, সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি চা। এখন চা খাওয়ার টাইম, তো চাটা বসিয়ে দিলাম, চা খেয়ে নেব। তারপর আর ভিডিওটা আজকে বেশি বড় করব না। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে রাখলাম। আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো চাটা খেয়ে নিয়ে আবারও কালকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসবো। তো টাটা, গুড নাইট, বাই বাই।